মণ্ডপে চলে এসেছি। আর এখানে সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো ঝিনুকের কাজ। তোমাকে কিছুটা দেখো আর লণ্ঠনটা জাস্ট দেখো একবার, কি সুন্দর। চলে এলাম কল্যাণীতে। কল্যাণীর যে ITI মোড়ে যে মানে মহালয়ের উদ্বোধন হয়ে গেছে, তো সেটাই তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো না। খুব সুন্দর করে কল্যাণীর ITI মোড়ের মণ্ডপটা সেজে উঠেছে, মহালয়াতেই উদ্বোধন করে দিয়েছে। তো সবাই আসছে, এসে মণ্ডপ এবং মা দুর্গাকে দর্শন করছে। তো আমিও সেটার মানে ছাড়লাম না সেই সুযোগটা, তো আমিও এসেছি এবং আমিও তোমাদেরকে দেখাবো কী করে কল্যাণীর ITI মোড় সেজে উঠেছে মহালয়ার দিনে। দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো। তো এটা এখন দেখছো ব্যাংককের অরুণ মন্দির, যেটা কল্যাণীর ITI মোড় করেছে। তারা মণ্ডপের সামনেই একটা ফোয়ারাও করেছে, তো বেশ সুন্দর লাগছিল সেই ফোয়ারার জলে মণ্ডপটাকে দেখতে। তো আমি মহালয়ার দিন গেছিলাম রাত্রিবেলা, তো রাত্রিবেলা দেখতে গিয়ে বেশ ভিড় পেয়েছিলাম। তো খুব মণ্ডপটা দেখো কি সুন্দর করেছে, সাদা আলোর মধ্যে বেশ মণ্ডপটা সেজে উঠেছে রাত্রিবেলা মহালয়ের রাত্রে। তো বেশ ভালো লাগলো, তোমরা মণ্ডপটা একবার দেখে নাও। দেখো কি সুন্দর লাগছে, পুরো অনবদ্য লাগছে দেখতে। দেখো কি সুন্দর এই ফোয়ারাটাই মানে কল্যাণীতে প্রত্যেক বছর করে এবং আমার তো দেখে বেশ ভালো লাগে, তো তোমাদেরকেও দেখালাম। দেখো এখানে যে ঝিনুকের কাজগুলো ছিল সেইগুলো দেখো কি সুন্দর করে দেখতে লাগছে, অনবদ্য দেখতে লাগছে। দেখো ঝিনুকের যে কাজগুলো রয়েছে সেইগুলো কি সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো ঝিনুকের কাজ। তোমাকে কিছুটা অংশ আমরা দেখিয়েছিলাম, আর এখানে কিছুটা অংশ দেখাচ্ছি দেখো। তো এবার আস্তে আস্তে দেখো মণ্ডপের দিকে প্রবেশ করলাম। মণ্ডপে কি নিপুণ দক্ষভাবে এই কাজগুলো সমগ্র করা হয়েছে। দেখো এখানে গৌতম বুদ্ধার একটা কাজ রয়েছে, খুব সুন্দর করে ছোট ছোট ঝিনুক দিয়ে এই গৌতম বুদ্ধের কাজটা করা হয়েছে। তারপরে এই সামনে যে কলকার যে কাজগুলো রয়েছে দেখতে পাচ্ছ, কলকা, ফুলের কলকা, এই সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দর করে নিপুণভাবে তৈরি করা হয়েছে। শিল্পী তার দক্ষ হাতে এই সমস্ত কাজগুলো করেছেন, তো দেখে বেশ ভালো লাগলো। আর সামনে একটা দেখো গণেশের মূর্তি রয়েছে, গণেশের ছবি রয়েছে। অনেকটা জায়গায় দেখো গৌতম বুদ্ধ, একটা পাখি, তারপরে একটা গণেশের ছবি। এই সমগ্র যে কাজগুলো দেখছিলে এই সমস্তটা কিন্তু নিখুঁত ছোট ছোট তোমার ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে, তো খুব ভালোভাবে কাজ করা হয়েছে। তো আস্তে আস্তে লোক আসছিল, দেখছিল। এত সুন্দর কাজ, এত মানে ক্ষুদ্র শিল্পের কাজ আমি কোনোদিন আগে দেখিনি। এই প্রথমবার কল্যাণীর ITI মোড়ে এসে দেখলাম, সেটাই তোমরা দেখছিলাম। আর একটু ভিড়ের চাপে একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু বেঁকে যাচ্ছিলো, তো একটু ক্ষমা করে দিও। আর এই সামনে যে দেখছো এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তিটা, যেটা তোমার ছোট ছোট ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে একটা পাখিও দেখতে পেলাম, এই পাখির যে ছবিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এই ছোট ছোট ঝিনুক দিয়ে মানে ফেভিকল আর পেস্টিং করে তারপরে এইভাবে করা হয়েছে। দেখো পাখির মধ্যে, পাখিটা দেখো, এটা মনে হতো কাকাতুয়া পাখি, তো সেটাকে দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সামনে দেখো ছোট ছোট ঝিনুক ইনস্টল করা হয়েছে, তো খুব সুন্দর কাজ হয়েছে তা বলাই যায়। তো বন্ধুরা এবার আস্তে আস্তে দেখো মণ্ডপের দিকে প্রবেশ করে গেলাম। তো বেশ বড় মণ্ডপটা, মানে একটা দিকে স্টেজ এরকম নিখুঁত কাজ রয়েছে, তারপরে মূল মণ্ডপ যেখানে মা অধিষ্ঠান করছেন, সামনে দেখো মা রয়েছেন। আর আরও এখানে কিছু নিপুণ কাজ করা হয়েছে, যেটা যখন একটা ফুলের কাজ করা হয়েছে, তারপরে এই সামনেটা দেখো কি সুন্দর কাজ করা হয়েছে, ফুলের কাজ করা হয়েছে। তো খুব সুন্দর করে এইভাবে কাজকর্মটা করা হয়েছে। আর এখানে দেখো মা সরস্বতী হাঁসকে নিয়ে রয়েছেন, সেটা এখানে দেখানো হয়েছে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা সেজে উঠেছে, তো খুব সুন্দর লাগলো, মানে এত নিপুণ দক্ষ কাজ। আর ওপরে দেখো ঝাড় লণ্ঠনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে,
মানে খুব অনবদ্য কাজ, মানে যে শিল্পী তৈরি করেছেন মণ্ডপটা তার হাতের কাজ এক কথায় অনবদ্য বলা যেতে পারে। তার সে তো একা তৈরি করেনি, তার আরও যে টিম রয়েছে তারা এই সমগ্র কাজটা করেছিলেন। তো খুব সুন্দর কাজ করেছে, আর লাইটের মধ্যে দিয়ে এই প্যান্ডেলের কাজগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে, সেটা বলা সামনে দেখছো মাকে দেখো সোনার অলংকার পরে মা সেজে রয়েছেন, তো খুব সুন্দর লাগলো মাকে দেখে। বন্ধুরা, এবার তোমরা এতক্ষণ দেখছিলে হচ্ছে কল্যাণীর ITI মোড়ের মণ্ডপ সজ্জা। আশা করি তোমাদের ভালো লেগেছে। মা দুর্গা তো মানে খুব সুন্দর সোনার গহনায় ছিলেন, আশা করি সেটাও ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর এটা একটু মানে জানি একটু ছোট ভিডিও হয়ে গেল, তো অনেক রাত হয়ে গেছিলো আসতে, তো সেই কারণে মানে তখন লোক এন্ট্রি হয়ে গেছিলো, তো সেই কারণে যতটা সম্ভব ভিড়ের মধ্যে করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, লিখে জানিও কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই রাখছি।